আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের করে দেখানো হবে চালতার আচার। সহজ পদ্ধতিতে আমরা আচারটা করে দেখাবো। চালতাগুলোকে আমরা কেটে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা এটাকে একটু ছেঁচে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা ওগুলোকে একটু ছেঁচে নিচ্ছি। শক্ত যেগুলো আছে ওগুলো একটু বেশি করে ছেঁচে নিব। একটা একটা করে ঠিক এইভাবে ছেঁচে নিতে হবে। চাইলে হামানদিস্তাতেও এভাবে ছেঁচে নেওয়া যায়। আমাদের চালতাগুলো ছেঁচা হয়ে গেছে। এখন আমরা আখের গুড়ের চিনিটাকে একটু শিরা করে নেব। আপনারা চাইলে এখানে সাদা চিনি ব্যবহার করতে পারেন অথবা গুড়ও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এরপর আমরা নিচ্ছি ধনিয়াগুলো একটু ভেজে আধা ভাঙা করে নিচ্ছি। এর সাথে আমরা 1 চা চামচ সরিষা গুঁড়াও ইউজ করেছি। এর সাথে আমরা নিচ্ছি আধা ভাঙা শুকনা মরিচ 1 টেবিল চামচ। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, আমরা এখন এর মধ্যে আমাদের করে রাখা শিরাটা দিয়ে দিচ্ছি এবং আমাদের অন্যান্য মশলা সহ চালতা সবগুলোই আমরা একে একে দিয়ে দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা শুরুতে চালতাগুলো দিয়ে দিয়েছি এবং আমাদের ভেজে রাখা ধনিয়া গুঁড়ো আমরা সবটুকু দেব না, এর বেশিরভাগই আমরা দিয়ে দিচ্ছি, অল্প একটু উঠিয়ে রাখবো। এবং আমাদের শুকনা মরিচের যে গুঁড়া সেটাও আমরা সবটুকু দিচ্ছি না। দেখুন আমরা এটা অনেকক্ষণ জাল করব যাতে পুরো শিরাটা আচারের মধ্যে যায়। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ বিট লবণ দিচ্ছি, এটা স্বাদ বাড়ানোর জন্য। এবার আমরা এমনভাবে শিরার মধ্যে চুবিয়ে দেব চালতাগুলোকে যেন সবগুলো খুব ভালোভাবে মিশে যায় এবং আচারটা খেতেও অনেক মজা হবে, মিষ্টিটা চারপাশে ছড়িয়ে যাবে। এভাবে বেশ কিছুক্ষণ অল্প আছে নাড়তে নাড়তে একটা পর্যায়ে আমাদের আচারটা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আচার প্রায় হয়ে গেছে। শিরাটা যখনই শুকিয়ে আসবে তখন আমরা এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমাদের বাকি যে মশলাগুলো উঠিয়ে রেখেছিলাম, আধা ভাঙা ধনিয়া, শুকনা মরিচের গুঁড়া, সাথে আমরা একটু কালো জিরাও দিয়ে দিচ্ছি। আমাদের আচারটা হয়ে গেছে, আমরা এখন এটাকে নামিয়ে পরিবেশন করব। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা করবেন এবং খাবেন, আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।